আচ্ছা, পেটে যে কামড় দিয়েছিল, আমি যদি চিৎকার না দিতাম তাহলে তো কামড় দিতেই থাকতো। আচ্ছা, তখন কি পেট থেকে আমার নাড়ি ভুড়ি কি বের হতো? পেট কি আমার ফুটো হতো? বাহ মায়া বাহ, তোর চিন্তাভাবনা অনেক উন্নত। তুই প্রথম নারী যে কামড়ের চিন্তাকে নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার কথা ভেবেছে। আব্বে, কখনো শুনেছিস যে লাভ বাইটে পেটের নাড়ি ভুড়ি বের হয়? অসভ্য মেয়ে। আরে শোন না, পেটের মধ্যে তো অনেক কিছু থাকে, আর পেট থেকে রক্ত বের হয়েছে, তার মানে আর একটু হলে তো সব কিছু বের হবে, তাই না? সেই জন্যই তো এসব বলছি। আমার না খুব ভয়। এ বোন চুপ যা, তোর এত ঠং আর ভালো লাগছে না। ঘুম ভাঙার পর তোর মুখ থেকে এমন কথা শুনে বিরক্ত লাগছে। এসব রাখ আর আমার কথা শোন। রাতে তুই ঘুমানোর পর তোর ভাইয়া ফোন করছিল, সকালে তোকে ফোন করতে বলেছিল। যা বাবা। আচ্ছা, তুই এখনো বললি না তো তোর বয়ফ্রেন্ডের নাম কি, বাসা কই? মাঝে মাঝে দেখি আমার ভাইয়ের সাথে তোর মিল ভালো, তুই আবার। মায়া কথাটা বলে চমকে ওঠে। তার মানে সে সত্যি ভাবতেছে না তো আবার, কারণ নাজিম ভাইয়ার সাথে ইরার সম্পর্ক ভালো, আর এদিকে ইরার অবস্থা সেই। মায়ার সন্দেহ হয়েছে দেখে হি হি করে হেসে ওঠে, তারপর বলে, আর ইয়ার, তুই কি যে ভাবিস না। শোন, তোর ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তোকে এত বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে তোর বাবা ঠিক করেছিল, তোর ভাইয়া নয়। আমাকে রাতে বললো যাতে তোকে সত্যিটা বলতে পারি। তাহলে তো তুই এটাও জানিস যে আমাকে কেন ফোন করেছে? আর তুই ফটাফট বলে দে তো কেন ফোন করেছিল আমাকে। কারণ রেগে আছে নিশ্চয়ই, তাই কারণ ছাড়া ফোন করবে না। সেটাই তোর থেকে তো লুকিয়ে রাখা যায় না। আজকে তোকে বাসায় যেতে বলেছে, তোকে বিয়ে করার জন্য জোর করবে না আর। আর হ্যাঁ, তুই পড়াশোনা এখান থেকেই করবি, এতেও তাদের সমস্যা নেই। ভাইয়ার কথায় আমার বিশ্বাস আছে, কিন্তু বাসায় যাওয়ার ইচ্ছে করছে না। আজ না আমাদের প্রথম ক্লাস মিস দিলে কেমন লাগবে বল? তার থেকে অন্য একদিন বাসায় যাব। আমিও যাবো, চল না রে প্লিজ। তোদের বাসায় যাওয়ার ইচ্ছে অনেক আমার, কিন্তু তুই তো নিয়ে যাস না আমাকে। আজ না করিস না প্লিজ প্লিজ। আরে হয়েছে, আর ড্রামা করতে হবে না। রেডি হ, যা। যেতে যেতে দুপুর হয়ে আসবে, 3-4 ঘন্টা লাগবে বাসায় যেতে। যা, গোসল করে আয়। অন্যদিন আমি যেতে বলি, নিজেই যায় না। আর এখন কি বলছে? হ্যাঁ, জান, আমি আসতেছি, ওয়েট। এই যাবো আর আসবো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। ইরা জামা কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তার খুশি লাগতেছিল খুব। গোসল শেষে রান্না বসিয়ে দিতে গিয়ে দেখে মায়া খাবার অর্ডার করেছে। সে কারণে ফোনটা নিয়ে চুপি চুপি ছাদে যায়, নাজিমের কাছে ফোন দেয়। এত সময় লাগে তোমার ফোন দিতে? সেই কখন থেকে ওয়েট করতেছিলাম। আর তুমি? যাই হোক, মায়া রাজি হয়েছে তো? অসহ্য। ফোন দিলাম কই প্রেমালাপ করবে তা নয়, আগে বোনের খবর নেওয়ার জন্য লাফালাফি করছে। ও বাসায় যেতে রাজি হয়েছে, আর সাথে আমিও যাব। তুমি? এই একদম না, তুমি আসবে না বলে দিলাম। একদম বিয়ের পর নিয়ে আসবো তোমাকে। এখন বলো, আজকে ওকে দেখতে আসবে, এটা বলো নাই তো আবার? আরে না, ওকে বললে ও যাবে না সেটা আমি জানি। আর ওর বিয়ে না হলে তুমিও বিয়ে করবে না, তাই তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। বাড়িতে বোন রেখে কিভাবে বিয়ে করব? আর তোমার এত বিয়ে করার শখ কেন বুঝি না। আর এমনি থেকে মাথা গরম হয়ে আছে আমার। কেন, আমি এবার কি করলাম? অযথা আমাকে রাগ দেখাবে না বলে দিলাম। বাবা কিভাবে পারলো মায়ার জন্য 35 বছরের একজন লোকের সাথে বিয়ে ঠিক করতে? সেটা ভেবেই রাগ হচ্ছে। এবার যাকে ঠিক করা হয়েছে তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি আমি। কি নাম, বাসা কই, কি করে, কিছু তো আমাকে বললে না। বলো না জান প্লিজ, ছবি থাকলে দাও। আর শোনো, খোঁজ নিও এবার বর যেন বিয়ের সময় পালিয়ে না যায়। ইরার কথা শুনে নাজিম হাসতে থাকে। এর আগে যখন মায়ার জন্য একটা ঘড়ি এনেছিল, বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, ছেলে পালিয়ে যায়। নাজিম হেসে বলে, আরে না, এটার বিষয়ে সব খোঁজ নিয়েছি আমি। সমস্যা নেই, কখন আসবে তোমরা সেটা বলো। আর হ্যাঁ, মায়া কিছু জানতে পারে নাই তো আমাদের ব্যাপারে? না, জানতে পারে নাই, তবে একটু সন্দেহ করেছে। আর শোনো না, ওর থেকে লুকিয়ে কি লাভ, ওকে বলে দিই আমাদের সম্পর্কের কথা। না, তার দরকার নাই। ভাই হয়ে বোনকে প্রেম করতে দেয়নি। আর বোন যখন জানবে ভাই প্রেম করে, তখন কেমন দেখায় বলো? দূর, লজ্জার ব্যাপার একটা।
নাজিমের কথা শুনে ইরা হাসি পায় প্রচুর। ছেলেটা নাকি লজ্জায় নিজের সম্পর্কে কথা লুকিয়ে রাখবে। ইরা তাড়াতাড়ি কথা বলা শেষ করে নিচে যায়। ততক্ষণে খাবার চলে এসেছে। দুজনে খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিয়াদ রেডি হয়ে বাস স্টেশনে যায়। বাস আসতে এখনো 10 মিনিট সময় আছে। এদিকে যাত্রীরা সবাই একসব চলে এসেছে। রিয়াদের অপেক্ষা করতে হয় না বেশি, 7 মিনিটের মাথায় বাস চলে আসে। এদিকে ইরা গাড়িতে উঠে মায়ার জন্য অপেক্ষা করতেছে। তার পাশে একটা মহিলা এসে বসে। বারণ করলেও চেঁচিয়ে উঠে দেয়। ইরা মুখটা কালো করে চুপচাপ বসে থাকে। মায়া ফোন বের করে কিন্তু কোনো রেসপন্স পায় না। গাড়ি ছাড়ার মাত্র মায়া দৌড়ে গাড়ি উঠে দিকে এগিয়ে আসে। চিৎকার দিয়ে ডাকাডাকি করে কিন্তু কেউ শুনতে পায় না। রিয়াদ ভুরু কুচকে গাড়ির বাইরে তাকায়। মায়াকে দেখে দরজায় এগিয়ে যায়, গিয়ে হাত বাড়িয়ে দেয়। মায়া দৌড়ে এসে হাতটা ধরে গাড়িতে উঠে পড়ে হাঁপাতে থাকে। রিয়াদকে দেখে ভুরু কুচকে বলে, এই মেয়ে, গাড়ি ছাড়ার পর চিৎকার দিলেই বুঝি গাড়ি থামাবে? রাস্তায় এত শব্দ, তোমার কথা কেউ শুনতে পারবে বুঝি? তা ভার্সিটি রেখে কই যাচ্ছ? আরে ভাই, পানি আর চিপস নিতে গেছিলাম। মাগার এর মাঝে গাড়ি ছেড়ে দিব সেটা কোন শালায় জানতো। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুপিড, ভাষা ঠিক করো আর যাও নিজের সিটে গিয়ে বসে পড়ো। মেয়ে মানুষ যখন রাস্তায় দৌড়াচ্ছিলে তখন কত লোক তাকিয়েছিল সেটা খেয়াল আছে তোমার? এইভাবে বলছেন কেন, আজব তো। আরে হাঁপিয়ে গেছি দৌড়াতে গিয়ে, সে কারণে মুখ থেকে ভুলভাল কথা বেরিয়ে গেছে। থাকেন আপনি। মায়া মুখ ভেঙ্গায় পিছনের দিকে তাকায়, গিয়ে দেখে ইরা রেগে তার দিকে তাকিয়ে আছে। তার পাশে অপরিচিত একটা মহিলাকে দেখে মায়া বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে ইরা সব বলে। মায়া রেগে সিট খোঁজে, রিয়াদের পাশে সিট ছাড়া আর কোথাও নেই। আর রিয়াদ সবটা বুঝে নিজেই মুখ ফেটে যায়। তোমরা মেয়েদের যা ঢং, জানালার পাশ ছাড়া তো আবার বলতে পারো না। চুপচাপ বসো, গাড়ি জোরে চালাবে তখন আবার উষ্টা খেয়ে পড়ে যাবে। সেটা ভালোভাবে বললেও তো হয়, তাই না? এমন মুখটা প্যাঁচার মতো করে আছেন কেন? থামেন, ইরাকে পানি আর চিপস দিয়ে আসি আগে। মায়া ইরাকে তার খাবার দিয়ে এসে জানালার কাছে গিয়ে বসে পড়ে। রিয়াদ কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বদ্ধ করা অবস্থায় বলে ওঠে, কই যাচ্ছ? আজ না তোমাদের প্রথম ক্লাস? প্রথম ক্লাস বুঝি কেউ মিস দেয়? বাবা, আমি তো কখনো মিস করি না। পড়াশোনায় এত ফাঁকিবাজি করলে হয় নাকি? আর বলবেন না, বাসায় যাচ্ছি। ভাইয়া ফোন করেছিল সে কারণে। তা আপনি কোথায় যাচ্ছেন? তাও আবার বাসে করে? যা বড়লোকগুড়ি করলেন তাতে আপনার তো কারে করে ঘোরা উচিত। মায়া যে রিয়াদকে কোটা দিল তা বেশ বুঝতে পারতেছে রিয়াদ, তাই রেগে দাঁতে দাঁত চেপে বলে, বাইক আছে, কিন্তু আম্মুকে নিতে যাচ্ছি। আম্মু বাইকে উঠতে চায় না তেমন, কারণ দূরের রাস্তা। ওকে, তোমার এমন ফাউল কথাবার্তা রাখো। যা বাবা, নিজেই প্রথমে কথা বলেছিল অথচ এখন আমার দোষ দিচ্ছেন। কারোর সাথে ভালোভাবে কথা বলতে নেই, তা আজ বুঝলাম। যান যান, আপনার সাথে আর কথা বলবো না। আচ্ছা, এখন আমরা সহযোগী না মানে একসাথে যাব, তাই ঝগড়া না করে গল্প করতে করতে যাই, তাহলে বাস জার্নি ভালো লাগবে, তাই না? মায়া নিজেও আর কিছু বলে না। দুজনে এটা সেটা বলতে বলতে গল্পের মাঝে ডুবে যায়। এক সময় রিয়াদের চোখ যায় মায়ের গলায়। গলায় বেশ কয়েকটা দাগ, তাও জক কামড়ের দাগ, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রিয়াদ ঠোঁট কামড়ে সে দিকে তাকিয়ে থাকে। ওড়না সরিয়ে যাওয়ার কারণে হয়তো তার চোখ পড়লো এটা। রিয়াদ চোখ ঘুরিয়ে মায়াকে বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? দেখো, স্যার হয়ে এটা প্রশ্ন করা উচিত না, কিন্তু বন্ধু হয়ে তো বলতে পারি, তাই না? আরে সমস্যা নেই, আমার আপনি ছাড়া কেউ নেই। সরি, বলতে চাইছি যে এই যে এখন বিয়ে করা জামাই ছাড়া কোনো বয়ফ্রেন্ড নেই। ভাইয়া সব সময় আমার সাথে গার্ড দেওয়ার জন্য থাকতো, সে কারণে কখনো প্রেম করতে পারি নাই। সেই জন্যই যে 18 বছর হলো বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করছে। বয়ফ্রেন্ড না থাকলে শরীরে কার চিহ্ন নিয়ে ঘুরছো? এসব দেখলে যে কেউ বলবে তুমি বিবাহিত, নয়তো তোমার বয়ফ্রেন্ড আছে। গলা জড়িয়ে নাও ওড়না দিয়ে। রিয়াদ কথাটা বলে আবারও জানালার দিকে তাকায়। মায়া তাড়াতাড়ি গলায় ওড়না পেঁচিয়ে একটা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, শালা, চোখ কি মনে হয় শকুনের চোখ? নিজেই রাতে কামরান, এখন বয়ফ্রেন্ড আছে কিনা শুনতে চাচ্ছে। ছি, এখন তো উনি আমাকে ভুল বুঝবে। কি বিড়বিড় করছো? সারা রাত ঘুমাওনি নাকি? চোখ এমন লাল হয়ে আছে কেন? আচ্ছা, তুমি কোথায় গিয়ে নামবে বললে না তো? মায়া একটা জায়গার নাম বলে। রিয়াদ অবাক হয়ে যায়, তার দিকে তাকিয়ে বলে সে নিজেও সেখানে যাচ্ছে, কিন্তু গ্রাম আলাদা। মায়া কিছু না বলে হালকা হাসে। তার খুব ঘুম পাচ্ছে, সিটে মাথা এলিয়ে দেয়। একটু ঘুম ধরতেই রিয়াদের বুকের উপর পড়ে। মায়া উঠে জিভে কামড় দিয়ে সরি
আবারও পুনরায় একই ঘটনা ঘটে। এবার রিয়াদ আলতো হেসে মায়ার মাথাটা নিজের কাঁধে রাখে। মায়া চোখ বুঝে হালকা হেসে রিয়াদের একটু জড়িয়ে ধরে। এভাবে থাকতে ঘুমিয়ে যায় সে। রিয়াদ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে দেখে মায়া ভরা দৃষ্টিতে। ফোনটা বের করে ফট করে কয়েকটা ছবি তুলে, কেন তুললো সে নিজেও জানে না। ফোনের ছবি দেখতে দেখতে বলে,